হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো এন্ড আমি অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গাইস, আজকে একটা সুন্দর চকচকে চকচকে ব্লগ নিয়ে চলে আসে তোমাদের মাঝে। আর আজকের ব্লগটা হতে চলেছে একদম সিনেমেটিক। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। গাইস, তোমরা তো ট্রেলার দেখে বুঝে গিয়েছো আজকের ব্লগটা কিরকম হতে চলেছে। তো গাইস, তোমরা সবাই সাথে থাকো আর গাইস, আমরা কিন্তু একা আসি নাই, আমাদের সাথে আছে আমার আরো 3টা বাইক। আর 3টা বাইকে কিন্তু একটা বাইকে তিনজন করে মানুষ আছে, মোট মিলা হলো 9জন মানুষ। তো আজকে 9জন মানুষে কিন্তু নদীতে গা ধুতে আসলাম। গাইস, দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা নদীতে চলে এসেছি। আর ভিডিওটা বেশি বড় করি নাই, একবারে একটু ছোট নিয়ে ভিডিও। গাইস, তোমাদেরকে যে বললাম আরো 2টা বাইক এসেছে আমাদের সাথে। এই দেখতে পাচ্ছ, এই যে এখানে কিন্তু 2টা বাইক। আর এই 2টা বাইকে কিন্তু তিনজন করে মানুষ আছে, 6জন, আর আমরা 3জন 9জন। আর এই যে একজন দেখতে পারছো, এটা হলো মানে আমাদের বাড়ির ওই দিকে বেড়াতে এসেছে। তো ও বললো যে নদীর পাড়ে ঘুরতে যাবো, গা ধুতে যাবো। তো ওর জন্য কিন্তু আজকে নদীর পাড়ে গা ধোয়া আসা। তো সবাই সাথে থাকো গাইস। আর যে এই পর্যন্ত ভিডিওটা দেখছো, তো প্লিজ আর একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখে যাও। আর যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর একটা করে কমেন্ট করো, আর একটা লাইক করে দিয়ে যাও। গাইস, এখন আমরা যাব মানে মেন লোকেশনে, মানে যে জায়গাটায় গাও দেওয়া হয়, সবাই মিলে গাও দেয়, ওই জায়গাটায় কিন্তু এখন যাবো। আর গাইস, যে জায়গাটায় যাবো এখন আমরা সবাই মিলে, দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে। আর ওই জায়গাটা কিন্তু একদম এত সুন্দর জায়গা, মানে ওখানে গাও দেওয়া মানে একটা সুইমিং পুলে গাও দেওয়া। তো চলো তোমাদের ওই জায়গাটায় নিয়ে যাই। তারপর এখান থেকে রওনা দিলাম ওই জায়গাটায় যাওয়ার উদ্দেশ্য। তো এখান থেকে আমাদের 5 মিনিট লেগেছিল। তো সব হানি আমি ভিডিওতে দিলাম না। তো দেখতে পাচ্ছ গাইস, এখন কিন্তু আমরা ফাইনালি নদীর পাড়ে চলে এসেছি, যে জায়গাটায় সবাই মিলে গা ধোয়, মানে অনেক অনেক দূরে দূরে থেকে মানুষ আসে এই জায়গাটায় গা ধুতে। তো গাইস, দেখতে পাচ্ছ একদম এত সিনেমেটিক জায়গা, মানে এখানে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর অত ভালো, মানে বিকালবেলা আসলে আরো একটু ভালো লাগে, সন্ধ্যার আগদে আগদে আসলে এখানে একদম অত ভালো লাগে না। এখন পানিটা একটু বেড়েছে, পানি যখন কম ছিল তখনকার কিন্তু একদম এখান দিয়ে অনেক অনেক দূরে দূরে থেকে মানুষ ঘুরতে এসেছিল। আর এখন পানি বেড়েছে, মানে তলকার যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, জিও বস্তাগুলো, এগুলা তো এগুলা কিন্তু ডুবে গিয়েছে। আর অনেক দূর পর্যন্ত এগুলো আছে। তো যখন শীতকালে মানে এই বস্তাগুলো জেগে থাকে, তো গাইস তোমরা তো জানো শীতকালের পানিগুলো একদম চকচকে চকচকে হয়ে থাকে। আর যখন শীতকালে এই পানিগুলো একদম এত ফ্রেশ হয়ে থাকে, একদম সাগরের পানি যেরকম নীল ওই রকম দেখা যায়। তো দেখতে কিন্তু একদম অনেকটাই ভালো লাগে। আর গাইস, তোমরা যদি এখানে কেউ আসতে চাও, তো কমেন্ট করে বলো, আমি তোমাদের লোকেশন পাঠিয়ে দেবো। বিশেষ করে জলেশ্বর সমষ্টি অ্যান্ড লক্ষ্মীপুর আশেপাশের মানুষগুলো এখানে আসতে সুবিধা হবে, কারণ এখান থেকে বেশি একটা দূরে নয়। তারাঙ্গাপুর পঞ্চায়েতে চিলের পিঠা। তো যারা যারা আসতে চাও, তো কমেন্ট করে বলো, তো তোমাদেরকে আমি লোকেশন পাঠিয়ে দেবো। আর গাইস, তোমরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো, তোমাদের জানাই লাভ। আর গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।